Hi everyone, welcome to my channel Chiku Digital. UDID সার্টিফিকেট অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি আইডি যে ডিসেবিলিটি সার্টিফিকেট সেটা আমরা কীভাবে বের করব, কীভাবে অ্যাপ্লাই করব এবং আমাদের স্ট্যাটাসটা কীভাবে চেক করব সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই জন্য আমরা প্রথমেই আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এবং ব্রাউজারে গিয়ে আমরা ইউডিআইডি লিখে সার্চ করলেই আমাদের কিন্তু এই পেজটি চলে আসবে। এই পেজটা আসার পর প্রথমেই ইউডিআইডি যে লেখাটি রয়েছে অ্যাপ্লাই ফর ইউডিআইডি সেখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে চেক বাটনে ক্লিক করে সাবমিট করব। তো তারপর চেক বাটনে ক্লিক করার পর আমার পাঁচটি অপশান থাকবে। তো আমি সেকেন্ড অপশানটি করব যে আমার সার্টিফিকেট হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, ডিসেবিলিটি সার্টিফিকেট, কিন্তু আমার কাছে যেহেতু ইউডিআইডি যে সার্টিফিকেট বা কার্ড সেটি নেই, সেজন্য আমি 2 নম্বর অপশানটি ক্লিক করে সাবমিট করব। যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে 3 নম্বর অপশানটি ক্লিক করবো এবং ডিসেবিলিটি সার্টিফিকেটও যদি না থাকে কাছে তো 1 নম্বর অপশানটি ক্লিক করে আমরা এগিয়ে যাব। তারপর যে ফর্মটি আছে সেই ফর্মটা আমরা পরপর পূরণ করে যাব। অ্যাপ্লিক্যান্টের নেম, তারপর অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার, অ্যাপ্লিক্যান্টের ইমেল আইডি থাকলে ইমেল আইডি, অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ অর্থাৎ আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ আমরা এখান থেকে ফিল আপ করে দেবো। তারপর জেন্ডার, তারপর নেম অফ অ্যাপ্লিক্যান্টস ফাদার, মাদার অথবা গার্জেন, যে কোনো একজনের নাম দেবো। এখানে আমি ফাদার দেবো, তো ফাদারের সিলেক্ট করার পর এখানে ফাদার্সের নেম এবং তারপর ফাদার বা গার্জেন যার নাম দেওয়া হয়েছে ওনার কন্ট্যাক্ট নাম্বার বা বাড়ির যে কোনো একটি মোবাইল নাম্বার এখান থেকে আমরা পুট করে দেবো। তারপর অ্যাপ্লিক্যান্টের ফটোগ্রাফ এবং সিগনেচার আমরা আপলোড করব। ফটোগ্রাফ অবশ্যই 5 KB থেকে 100 KBর মধ্যে এবং সিগনেচার 3 KB থেকে 30 KBর মধ্যে আমার কিন্তু হতে হবে। তো আমি ফটো এবং সিগনেচার এই দুটো এবার আপলোড করে দিচ্ছি। সাইজটা অবশ্যই খেয়াল রাখতে হবে, জেপিজি বা পিডিএফ যে কোনো ফরম্যাট, জেপিজি ফরম্যাটে করতে হবে আমাকে অবশ্যই। জেপিজি ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে আমরা আমাদের এই ফটো এবং এই আমাদের যে সিগনেচারটি আছে সেই সাইজের মধ্যে আপলোড করে দেওয়ার পর আমরা বলছি এখানে বলা হবে ডু ইউ হ্যাভ আধার কার্ড, ইয়েস করব। যদি আধার কার্ড না থাকে নো করে আমরা এনরোলমেন্ট নাম্বারটা এখানে পুট করব। যেহেতু আমার আধার কার্ড আছে সেক্ষেত্রে আমি আধার কার্ডে ইয়েস করব। ইয়েস করার পর আধার নাম্বারটা এখানে পুট করব। আধার নাম্বার আই অ্যাগ্রি টু শেয়ার আধার ইনফরমেশন উইথ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, এটাকে চেক বাটনে ক্লিক করতে হবে। চেক বাটনে ক্লিক করে নেব। তারপর আইডেন্টিটি প্রুফ হিসেবে আমার কী কার্ড দিতে চাইছি, আমি যেহেতু আধার কার্ড দিতে চাইছি তো সেক্ষেত্রে আধার কার্ড অপশানটি সিলেক্ট করার পর আধার কার্ডের এখানে আমি আধার কার্ডটি এখানে আপলোড করে দেবো। তারপরে আছে আমাদের অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড বা আমি ইলেকট্রিক বিল যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে দিতে পারি। তো এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে যেটি দিতে চাইছি সেই ডকুমেন্ট আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ডকুমেন্টটা কিন্তু এখানে আপলোড করতে হবে। অবশ্যই 10 KB থেকে 500 KBর মধ্যে কিন্তু আমার এই ডকুমেন্ট হতে হবে। সাইজটা অবশ্যই করতে হবে 10 KB থেকে 500 KBর মধ্যে। পিডিএফ জেপিজি যে কোনো ফরম্যাটে হলে কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর আমরা অ্যাড্রেস, আমাদের ফুল অ্যাড্রেসটা এখানে আমরা টাইপ করে দেবো। ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, যেমন অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস আমরা এখানে পরপর এখানে কিন্তু আমরা টাইপ করে দেবো। অ্যাড্রেস টাইপ করে দেওয়ার পর আমার এখানে স্টেট অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট যিনি করছেন তিনি কোন স্টেটের বাসিন্দা সেই স্টেট এখান থেকে আমরা স্টেট দেওয়ার পর আমার ডিস্ট্রিক্ট, এই লিস্ট থেকে আমাদের ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর আমার আছে সিটি বা সাব ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট বা সাব ডিস্ট্রিক্ট এখান থেকে আমরা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের ভিলেজ, তারপর পিনকোড, অর্থাৎ চেকলিস্টে কিন্তু পরপর নামগুলো চলে আসবে এবং পিনকোডও চলে আসবে। সেই হিসাবে আমাকে এগুলো ফিল আপ করে নেওয়ার পর আমার আছে ডিসেবিলিটি ডিটেলস, অর্থাৎ আমার এই ডিসেবিলিটি টাইপটা আমার কিন্তু ভালো করে এখানে লক্ষ্য করতে হবে। ডিসেবিলিটি সার্টিফিকেটে যে ডিসেবিলিটি টাইপটা দেওয়া আছে সেই ডিসেবিলিটি টাইপ আমরা এখান থেকে সিলেক্ট করব। প্রতিটা ডিসেবিলিটির এখানে টাইপগুলো এখানে দেওয়া আছে।
ল্যাপ্রোসিকিওড, সেরিব্রাল পালসি, যেগুলো আছে, মাস্কুলার, মাল্টিপল সিজারেস, মানে অনেক রকম আছে আমার, অটিজম স্পেকট্রাম, অ্যাসিড অ্যাটাক ভিকটিম, পরপর কিন্তু আমাদেরকে দেখে মেন্টালি ইলনেস। তো আমার যে ডিসেবিলিটি সার্টিফিকেটে যে ডিসেবিলিটি টাইপটা দেওয়া আছে সেই ডিসেবিলিটি টাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো অটিজম স্পেকট্রামে অনেক ক্ষেত্রেই এএস শর্ট ফর্মেও লেখা আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে ডিসেবিলিটি সার্টিফিকেটের যে শর্ট ফর্মটি আছে সেই শর্ট ফর্মটা এখান থেকে দেখিয়ে পর বা যিনি অ্যাপ্লিকেশন করছেন ওনাকে দেখেও আপনি বুঝতে পারবেন যে কোন টাইপটা হবে। সেক্ষেত্রে সেই টাইপটা সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে সেই হিসাবে আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে ডিসেবিলিটি সিলেক্ট ডিসেবিলিটি ডিউ টু, অর্থাৎ কী কারণে হয়েছে, কারোর জন্মগত কিনা কিংবা কোনো ডিজিজের কারণে হয়েছে কিনা সেটা তারপরে এখান থেকে আমরা টাইপ করে নেব। তো ডিসেবিলিটি ডিউ টু কী কারণে হয়েছে, অনেক রকম অ্যাক্সিডেন্সিয়াল হয়েছে কিনা, ডিজিজ, ইনফেকশন, যেটা হবে সেটাই ক্লিক করে নেবো। তারপর ডিসেবিলিটি বাই বার্থ, আমার যেহেতু নো, জন্ম থেকে নয়, জন্মগত হলে কিন্তু ইয়েস করতে হবে। তারপর আমার ডিসেবিলিটি সার্টিফিকেট যেটি দেওয়া আছে সেটিকে আমরা আপলোড করব। অবশ্যই 10 কেবি থেকে আমার 500 কেবির মধ্যে কিন্তু ফাইলটা হতে হবে এবং পিডিএফ ফরম্যাট বা জেপিজি যে কোনো ফরম্যাট হলেই হবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার অফ সার্টিফিকেট যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আমরা এন্ট্রি করব। আমাদের সার্টিফিকেটটি দেখে দেখে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আমরা এখানে এন্ট্রি করব। এন্টার করার পর আমাদের ডেট অফ ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট, অর্থাৎ সার্টিফিকেটটি যে ডেটে হয়েছে সেই ডেটটা আমরা এখানে পুট করতে হবে। সার্টিফিকেটের উপরে লেখা আছে কোন ডেটে সার্টিফিকেটটি হয়েছে, সেটা আমরা এখান থেকে যেমন লেখা আছে সেরকমভাবে ডেট, মান্থ এবং ইয়ার এই টাইপ ফরম্যাট আমরা এখান থেকে টাইপ করে নেব। তারপর ইস্যুইং অথরিটি কে করেছেন ওনার ডিজাইনেশানে এখানে আমার চিফ মেডিকেল অফিসার না মেডিকেল অথরিটি, চিফ মেডিকেল অফিসার আমার ক্ষেত্রে যদি হয় চিফ মেডিকেল অফিসার বা মেডিকেল যেটা হবে সেটা সিলেক্ট করার পর ডিসেবিলিটি পার্সেন্টেজ, অর্থাৎ ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু পার্সেন্টেজ লেখা আছে যে ডিসেবিলিটির পরিমাণটা কত। তো আমার যদি এখানে 60% লেখা আছে তো সেক্ষেত্রে আমি এখান থেকে 60% সিলেক্ট করে নেব। অনেকের ক্ষেত্রে ভিন্ন হবে, কারো 70%, কারো 80%, যেমন সার্টিফিকেট থাকবে সেভাবে আমরা এখান থেকে এন্ট্রি করে নেব। তারপর হসপিটাল অ্যাসেসমেন্ট দেওয়া আছে, অর্থাৎ কোন হসপিটালের চিকিৎসা চলছে। যদি ইন ডিস্ট্রিক্টের মধ্যে হয় তাহলে কিছু করার দরকার নেই, আর যদি আদার ডিস্ট্রিক্ট হয় তাহলে ইয়েস করবো নাহলে নো করবো। তারপর হসপিটালের নেম চলে আসবে, যে ডিস্ট্রিক্টে আমরা সিলেক্ট করি সেই ডিস্ট্রিক্টের হসপিটালের নাম এখানে আমার লিস্টে চলে আসবে। সেই লিস্ট অনুযায়ী যে হসপিটালে আমার চিকিৎসা চলছে সেই হসপিটালের নামটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো হসপিটাল নামটা সিলেক্ট করার পরে ক্যাপচার দিয়ে চেক বাটনে ক্লিক করে সাবমিট করলে কিন্তু আমার অ্যাপ্লিকেশান নাম্বার পড়ে যাবে, এবং অ্যাপ্লিকেশান নাম্বার পড়ে যাওয়ার পর আমরা কিন্তু স্ট্যাটাসটা প্রথম থেকে যেমনভাবে করেছি সেখান থেকে গিয়ে আমরা আমাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করে নিতে পারবো। তো স্ট্যাটাস আমরা এই যে অ্যাপ্লিকেশানটা করলাম সেই অ্যাপ্লিকেশানের ফর্মের একটা প্রিন্ট আউট, সাথে আধার কার্ড, ভোটার কার্ড এবং আমাদের যে ডিসেবিলিটি সার্টিফিকেট আছে ডিসেবিলিটি সার্টিফিকেটের জেরক্স এবং অরিজিনাল 1 কপি ফটো সাথে করে নিয়ে আমাদেরকে আমাদের যে হসপিটালে আমরা সিলেক্ট করি সেই হসপিটালে গিয়ে যোগাযোগ করব অরিজিনাল এবং জেরক্স সহ নিয়ে। তারপর ওইখান থেকে আমাদের এই অ্যাপ্লিকেশানটি সাবমিট করে দেওয়ার পর ওনারা অ্যাপ্রুভ করে দিলেই আমরা কিন্তু আমাদের সার্টিফিকেটটি অনলাইনে বের করে নিতে পারবো। সেক্ষেত্রে আমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো আমাদেরকে অ্যাপ্লিকেশান করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু অবশ্যই এই কপিগুলো সব জেরক্স এবং অরিজিনাল নিয়ে আমাদের নির্দিষ্ট যে কাউন্টার আছে হসপিটালের মধ্যে সেই হসপিটালের মধ্যে গিয়ে আমরা এগুলো যোগাযোগ করব এবং যেগুলো জমা দিয়ে আসবো। এবং তার কিছুদিন পর 7 থেকে 10 দিন পর আমরা কিন্তু আমাদের যদি স্ট্যাটাসটা চেক করি আমরা দেখতে পাবো যে এখান থেকে আমরা অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং অ্যাপ্রুভ হয়ে গেলে সেই এনরোলমেন্ট নাম্বার ধরে আমরা খুব সহজেই আমাদের এই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবো। তো এইভাবে আমরা যে কোনো ডিসেবিলিটি সার্টিফিকেট আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারি খুব সহজেই এবং ডাউনলোডও করে নিতে পারবো।